আসসালামু আলাইকুম, আমি মাকসুদা লিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব লাভের মধ্যে ইউ তৈরি। এর আগে আমি বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে বোর্ডে দিয়ে দেব এবং প্লে লিস্টটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। আমি এখানে 8 নাম্বার সুতা ব্যবহার করেছি, 8 নাম্বার পুঁতি ব্যবহার করেছি আর সুতা ব্যবহার করেছি 50 নাম্বার। আমি এখানে 3 হাত রক সুতা কেটে নিয়েছি, তারপরে 4টি সাদা কালার পুঁতি ভরে নিয়েছি এবং ঘর গিট দিয়ে এখানে আমি ক্রস করে নিয়েছি। সামান্য কিছু পরিমাণ পুঁতি লেগেছে, সেজন্য আমি এখানে পুঁতির মাপটা বলে দিচ্ছি না। দ্বিতীয় ফুল করার জন্য ডান হাতের রক সুতা একটি নীল আর বাম হাতের রক সুতা একটি সাদা কালার পুঁতি ভরেছি আর একটি সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি চারে ফুল করে নিয়েছি। এবার আমি বাম হাতের রক সুতায় আবার একটি সাদা আর ডান হাতের রক সুতায় একটি নীল কালার পুঁতি ভরলাম আর একটি সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিলাম। এবার আমি দুটি রক সুতার মধ্যে একটি সাদা কালার পুঁতি ভরবো আর একটি সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি এখানে চারের ফুল কমপ্লিট করলাম। এখানে টোটাল আমার 4টি চারের ফুল হয়েছে। আমি এখন বাম হাতের রক সুতার মধ্যে 3টি সাদা কালার পুঁতি ভরবো এবং ঘর গিট দিয়ে ক্রস করে নেব। এখানে আমি গিট দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। আপনারা চাইলে কমন ক্রস করে দিতে পারতেন, কিন্তু আমি এখানে গিটটা দিয়েছি এই জন্য যে এখানে এতে করে আমার এই যে লাইনটি আছে এই লাইনটি মজুদ হয়ে যাবে। এখন আমি এই যে এই পাশে দেখুন নিচের যে পুঁতিটি আছে সেই পুঁতিটির মধ্যে একটি রক সুতা এভাবে ভরে নিলাম। এতে করে এই পুঁতিটি কমন হয়ে গেল। যেই রক সুতা দিয়ে পুঁতিটি কমন নিলাম সেই রক সুতার মধ্যে আমি এখন 3টি সাদা কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দেব। এরপরে আমি দ্বিতীয় ফুলটি থেকে দ্বিতীয় পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। দ্বিতীয় পুঁতিটি কমন নেওয়ার পর এখন আমি রক সুতার মধ্যে প্রথমেই একটি সাদা দুটি নীল কালার পুঁতি ভরে এখানে ঘর ক্রস করে দিলাম। দুটি নীল কালার ঘর এখানে নিয়ে ক্রস করে দিলাম। তারপরে প্রথম নীল কালার পুঁতিটি কমন নিলাম। এবার আমি রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দেব। এরপরে আমি আবার পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নিলাম। রক সুতার মধ্যে প্রথমে একটি সাদা তারপর একটি নীল কালার পুঁতি ভরলাম এবং নীল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিলাম। এবার আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নিলাম, মানে লাস্টের যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নিলাম। এবার আমি রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরলাম এবং ঘর ক্রস করে দিলাম। ঘর ক্রস করে দিলাম। দ্বিতীয় লাইনটি এখানে আমার কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে এখানে গিটটা দিয়ে নিতে পারেন। যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাভটি লুজ হয়েছে তাহলে এখানে গিট দিয়ে লাইনটি মজবুত করে দেবেন। ঘরটি আমি ক্রস করে দিয়েছি। এখন আমি এইখানে প্রথমে এখানে দুটি সাদা কালার পুঁতি ভরলাম আর একটি নীল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। এবার আমি পরবর্তী যে 2 নাম্বার ফুলটি আছে সেখান থেকে 2 নাম্বার পুঁতিটি কমন নিয়ে নিলাম। 2 নাম্বার পুঁতিটি কমন নেওয়ার পর রক সুতার মধ্যে আমি এখন একটি নীল আর একটি সাদা কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দেব। এবার আমি পরবর্তী পুঁতিটি কমন নিয়ে নিলাম। রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। এবার আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলাম। এবার আমি রক সুতার মধ্যে একটি সাদা আর একটি নীল কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দেব।
একদম লাস্টে লাইনে চলে আসছি। লাস্টে লাইনে আসার পর রক সুতার মধ্যে আমি এখন দুটি সাদা কালার পুঁতি ভরবো এবং ঘর এখানে গিট দিয়ে কমপ্লিট করে নেব। এই লাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। আমি এখন এইখানে দুটি গিট দিয়ে রক সুতাটি ঘুরিয়ে মাঝখানে যে পুঁতিটি আছে সেই পুঁতিতে চলে যাব, মানে মাঝখানে যে 3 নাম্বার পুঁতিটি আছে সেখানে যাব। দুই পাশ থেকে একটি একটি করে পুঁতি বাদ দিয়ে মাঝখানের পুঁতিতে চলে যাব। মাঝখানের এভাবে করে ঘুরিয়ে নিয়ে আসতেছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে চলে আসব। এতে করে রক সুতাটি দেখা যাবে না, সেই জন্য মাঝখানে রক সুতাতে পুঁতিতে আসার পর রক সুতার মধ্যে প্রথমে আমি একটি সাদা, তারপর দুটি নীল কালার পুঁতি ভরলাম এবং ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিয়ে এইখানে আমি 4 লাইনটি কমপ্লিট করলাম। এখানে আমার নীল কালার পুঁতির কাজ শেষ। এখন বাকি যে ঘরগুলো হবে সম্পূর্ণ সাদা কালার পুঁতি দিয়ে। পরবর্তী পুঁতিটি কমন নিলাম এবং রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরলাম এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 4 ফুল কমপ্লিট করে নিলাম। এবার আমি একদম লাস্টের যে ফুলটি আছে সেই ফুলে চলে আসছি। সেই ফুলে আসার পর রক সুতার মধ্যে আমি এখন দুটি সাদা কালার পুঁতি ভরব। এরপরে এখানে আমি ঘর ক্রস করব। এখানে আপনারা চাইলে গিট দিয়ে কমপ্লিট করতে পারেন, নয়তো আমার মতো এভাবে ক্রস করেও কমপ্লিট করতে পারেন। যদি আপনাদের কাছে মনে হয় যে লুজ হয়ে যাচ্ছে তখন আপনারা এখানে গিট দিয়ে নেবেন। এবার আমি এই রক সুতার মধ্যে 3টি সাদা কালার পুঁতি ভরব এবং ঘর ক্রস করে দিয়ে একটি 4 ফুল এখানে কমপ্লিট করে নেব। এবং আমি পরবর্তী যে ঘরগুলো আছে সেই ঘরগুলোও ঠিক আগের মতো করে দুটি করে পুঁতি দিয়ে কমপ্লিট করতে হবে। পরবর্তী পুঁতিটি কমন নিয়ে নিলাম, রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরলাম এবং ঘর ক্রস করে দিলাম। এই জন্য আমি একদম লাস্টের ফুলে চলে আসছি। আসার পর লাস্টের যে পুঁতিটি আছে সেইটি কমন নিলাম এবং রক সুতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিলাম। এখানে আমার ঘরটি কমপ্লিট, মানে লাভটি আমার কমপ্লিট করা হয়ে গেছে। আমি এখানে গিট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন বাড়তি রক সুতাটুকু আমি এভাবে করে প্রত্যেকটি পুঁতির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নেব। এতে করে আমি যে লাভটি তৈরি করছি সেটি অনেক বেশি মজবুত হবে। আর যদি আপনারা এই লাভটি বড় করতে চান তাহলে আমি এখানে 5 ঘর নিয়েছি, আপনারা চাইলে 7 ঘরও নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই ভিডিওটি, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।